সিস্টার, আমাকেও দেখতে এসেছিল? আপনার পুরো ফ্যামিলি? হ্যাঁ, বাইরে প্রেসের লোক আপনারা অপেক্ষায় আছে। আমি এখন কারোর সাথে দেখা করবো না, আপনি বারণ করে দিন আসার জন্য। প্রেসের হাত থেকে তো আমি বাঁচিয়ে দেব, কিন্তু একটা প্রবলেম আছে, তার জন্য সবাই প্রবলেমে আছে। একটু মেয়েটার সাথে দেখা করে নাও, নালে ও আমাকে ছাড়বে না। ইনি কার কথা বলছেন? আপনারা এই জিনিসগুলো এখানে রেখে দিন প্লিজ, বাকি জিনিসগুলো নিয়ে আসুন। এসব কি হচ্ছে? এখানকার বড় বড় মার্কেট অ্যাসোসিয়েশনসের সাথে আমাদের মিটিং হয়েছিল, ওনারা সবাই মিলেই কন্ট্রিবিউশন দিয়েছেন আমাদের চ্যারিটি ফান্ডের জন্য। সাবাস, খুব ভালো কাজ করেছো। আমি বলি কি, রমা, নূর আর নীরুকেও সঙ্গে নিয়ে নাও, তুমি, তোমার হেল্প হবে। মেয়েরা দেখছি আটা আর ডালের বাইরে বেরোতেই পারে না। আরো অন্য কিছু চ্যারিটি করতে পারতে, পার্টির জন্য ফান্ড জোগাড় করতে পারতে। এইগুলো তো পার্টির জন্যই করেছি, আমাদের পার্টির নামেই তো এই সমস্ত জিনিস কালেক্ট করা হয়েছে, আর পার্টির নামেই তো বিতরণ করা হবে। অদিত, দেখেছিস কিছু শেখ ওর থেকে। সবসময় পয়সা রোজগারটাই বড় কথা নয়, অনেক সময় মানুষের মনটাও জিতে নিতে হয়। খুব ভালো মা, তুমি এইভাবেই এগিয়ে যাও। কি? হিরো আমার সঙ্গে দেখা করতে চাইছে? ইয়েস, আই নিউ ইট। হিয়ার সঙ্গে দেখা করবে না, এই কথা কেউ বলতেই পারে না। কিউট অ্যান্ড ইন্টেলিজেন্ট, দ্যাটস হিয়া। ঠিক আছিস? আপনি ঠিক আছেন? হ্যালো, আপনি ঠিক আছেন? না, আমি একদম ঠিক নেই। আমি কি করে ঠিক থাকতে পারি? আমি কত দিন ধরে ট্রাই করছি আমার হিরোর সঙ্গে দেখা করার জন্য, আর এরা দেখাই করতে দিচ্ছে না। যাই হোক, তুমি জানো আমি না তোমার প্রতি অনেকদিন আগে ইমপ্রেসড হয়ে গেছিলাম, যখন তুমি ফাইট করছিলে। বাট ইউ নো হোয়াট, আমি না তোমার ব্যাপারে কিচ্ছু জানতাম না। দেন আই সুইচড অন দ্য টিভি and when I saw you on the screen and I got to know you are the national hero. You are an officer. I mean, like a Superman. আর স্পাইডারম্যান, হ্যাঁ? আর তারপর তো আমি থাকতেই পারলাম না, চলে এলাম তোমাকে থ্যাংক ইউ। কি করছেন? চলে এলাম তোমাকে থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। তুমি এরকম স্যাড জামা পরে আছো কেন? এখানে তো আসলে হসপিটাল তো এরকমই। ও আই নিউ ইট, কারণ এরা আমাকেও এরকম স্যাড জামা কাপড় দিয়েছিল, কিন্তু আমি এগুলোকে স্টাইলিশ বানিয়ে দিয়েছি। ভালো লাগছে না? সেই জন্য আমি চাই তুমিও আমারই মতো স্টাইলিশ জামা কাপড় পরো। কেমন লাগছে? এটা আমি ওভারনাইট বানিয়েছি তোমার জন্য। আই হোপ তোমার ভালো লেগেছে। নাও এবার তুমি আমাকে পরে দেখাও না প্লিজ। এক মিনিট, আমি একজন পুলিশ অফিসার, কোনো ডিসকো ড্যান্সার নই। এই পোশাকে আমায় ফানি দেখাবে। সো হোয়াট, তুমি এটা পরলে ওরকমই কুল লাগবে, হ্যান্ডসাম, ইমপ্রেসিভ। পরো না। তুমি এটা ভেবে নাও যে আমি এটা তোমাকে গিফট করেছি, ঠিক আছে? আপনি এক মিনিট, আপনি এটা রাখুন। আমরা কারোর থেকে গিফট নিতে পারি না, এটা প্রোটোকলে নেই, এটা নিয়ম বিরুদ্ধ। প্লিজ। হ্যাঁ, হিয়া কোনোদিনও আগেও রুলস মানেনি, আজও রুলস মানে না, আর ভবিষ্যতেও মানবে না। চলো ঝটপট পরে দেখাও না। এই নাও, রেখে দাও এটা প্লিজ প্লিজ প্লিজ। ম্যাডাম, আপনার দেখা হয়েছে তো? হয়েছে, এবার যান পরাপো। অ্যাসিডের প্রবলেম আছে নাকি? হ্যাঁ,
ইউ মাই হিরো। আমরা পরে দেখা করব, স্পেশালি যখন এদের এই পোটা হবে না তখন। বাইরে পাক্কা দেখা হবে। ওকে। ইয়েস, বাই, টেক কেয়ার। আরে আরে আপনার এটা, আরে নম্রতা কোথায়? পলিটিশিয়ান হওয়ার স্বপ্ন তুই দেখছিস, কিন্তু পলিটিশিয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে তোর বউয়ের মধ্যে। জাগিয়ে দেখ ও কি কি করছে, কিভাবে সবার মন জয় করছে। উনি আমাদের অসুবিধায় অনেক সাহায্য করেছেন। আমরা আর অসহায় নই। উপরওয়ালা ওকে সর্বদা সুখী রাখুন আর উনি অনেক উন্নতি করুন। খুব চালাক তো দেখছি। বাড়িতে সাদা সিধে খুব কষ্টে থাকে, সারা পৃথিবীর সব কষ্ট যেন ওরই আছে, আর এখানে পাওয়ার আর পজিশন ইউজ করে হিরোইন সাজছে। ড্যাডকেও নিজের বশে করে নিয়েছে। আমার বাপ আবার আমার জায়গায় ওকে না ইলেকশনে দাঁড় করিয়ে দেয়। আরে ভালোই হয়েছে তুমি এসেছো। এসো আমাদের সবার সাথে ডিস্ট্রিবিউট করো। এক্সকিউজ মি, তোমার সঙ্গে একটু কথা আছে। বন্ধ করো তোমার এই ড্রামা। চ্যারিটি, প্রেস, মানুষের অ্যাটেনশন, বাহ, খুব ভালো লাগছে না তোমার এইসব করে? প্রেসকে আমি এখানে ডাকিনি, বাবা ডেকেছেন হয়তো। হোয়াট ননসেন্স! উনি কেন ডাকবেন? তোমাকে প্রমোট করার ওনার কোনো দরকার নেই। আমাকে প্রমোট করার জন্য নয়, পার্টির প্রমোশনের জন্য। এই চ্যারিটিগুলো আমি পার্টির ব্যানারের আন্ডারেই করছি। দেখো প্লিজ, সব জ্ঞান তুমি আমাকে দিও না। মানুষের প্রয়োজনে সাহায্য করা শেখার বা শেখানোর জিনিস নয়। কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে দিই, এই কাজটা না আমি তোমার জন্যে না পার্টির জন্য করছি। এই কাজটা আমি শুধুমাত্র করছি কারণ আমি ওনাদের কথা দিয়েছিলাম, আর এইসব করে আমার খুব ভালো লাগে। তোমার একমাত্র প্রেমিকের কথা ভাবলেই ভালো লাগে। আর তোমার জেনে রাখা ভালো, পলিটিশিয়ানকে শেখাতে এসো না তার ভোট ব্যাংক কি করে বাড়াতে হয়। আমার তোমাকে কিছু শেখানোর বা বোঝানোর মতন ইন্টারেস্ট নেই। কিন্তু যদি তুমি সত্যি ইলেকশন জিততে চাও না, তাহলে একজন পলিটিশিয়ান হয় না, মানুষ হয়ে ইলেকশন লড়ো। ভোট নিজের জেতার জন্য নয়, মানুষকে সাহায্য করার জন্য চাও, তাহলেই জিততে পারবে। মেয়েটা বড্ড উঠছে। ওর কাটা গায়ে নুন ছিটিয়ে ওকে আমার কন্ট্রোলে আনতে হবে। চলো এখান থেকে। অদিত এখন না, প্লিজ প্লিজ। আর ওর কাটা ঘাটা হলো এএসপি ঈশান। এবার ওকে দেখাবো আমার শক্তি, আর ভাঙবো নম্রতার অহংকার। দুজনে এখনো পাবলিকের নয়নের মণি হয়ে আছে। এবার এই দুজনকে আমি ইউজ করব ওদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। তাহলে ছুটি পেয়ে গেছে হিরো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রার্থনার জোরেই আজকে আমি এখানে। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ। ঈশান, আমরাও তোমাকে ডিউটিতে খুব তাড়াতাড়ি দেখতে চাই। ওকে স্যার। টেক কেয়ার। শোন, তুই ভিতরে যা, আমি মেডিসিন নিয়ে আসছি। ভুলে গেছিলাম আনতে। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ তুই যা, আমি আসছি। আরে থাক থাক থাক। এতদিন পরে বাড়ি ফিরে এসে ভালো লাগছে। এইগুলো কি? পুরো বাড়িটা এইভাবে সাজানো। ওয়েলকাম হোম মাই হিরো। মা,
তুমি জানো তো আমার এগুলো পছন্দ না। হ্যাঁ, কিন্তু এইসব আমরা করিনি। তোমরা করোনি? না। তাহলে কে করলো? আমাদের সবার প্রিয় এএসপি ঈশান হসপিটাল থেকে ছুটি পেয়েছেন। সাহসিকতার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন এএসপি বাবু। তাই এবার ওনার অনারে তুমি কি করবে ড্যাড? থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। ঈশান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।